বন্ধুরা দেখো, আমি বসে আছি সকালবেলা। আর সকালবেলা ঘুমে থেকে উঠে না শরীরটা কেমন যেন একদম ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। কারণ দেখো, অনেক রাতে শুয়েছি সেই জন্য আর কি। আর সকালে উঠে দেখি রোদ উঠে গেছে। এখন কয়েকদিন থেকে কিন্তু সকাল হতে না হতেই রোদ উঠে যায়। এখন বাজে তোমার 7টার মতো। আর আজকে আমার হতে লেটই হয়ে গেছে। তো এখন আমি কাজকর্ম করে ভাতটা বসিয়ে দেবো। তো চলো, বেশি দেরি করবো না। আর এই সকাল টাইমটা উঠলে না মানে কী বলবো, একটু অলসতা লাগে। সেই জন্য একটু বসলাম, বসে তারপরে এখন একটু কাজ টাজ করে রান্না করব। দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, কী সুন্দর লাগছে দেখতে। আর দেখো রোদ্র উঠে গেছে, বললাম না সকাল হতে না হতে রোদ্র উঠে যায়। রোদ্র উঠে গেছে। দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। কাজ থেকে আস্তে আস্তে আমার বেলা চলে যায়, 3টে সাড়ে 3টা বেজে যায়। সেই জন্য আর কি শুকায় না জামা কাপড়গুলো, ধুয়ে দিই। সেগুলো আমাকে আবার সকালবেলা মেলে দিতে হয়। তো সেগুলো মেলে দিয়েছি। তো চলো, বেশি কথা বলবো না এখন। শুভ সকাল বন্ধুরা। আমি সকালে দেখো রান্না বসে দিয়েছি। তো তার আগে আমি একটা কথা বলি, আজকে আমার উঠতে লেট হয়ে গেছে। এখন বাজে তোমার হচ্ছে 7টার মতো। তো লেট হয়ে গেছে এই কারণে, কালকে রাতে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। মানে ওই তোমার 8:30 9টা থেকে কারেন্টটা ছিল না। তো সেই কারণে আর কি সারাতে একটু মানে কি বলবো, ঘুম হয় ঠিক মতো। এই 12:30 1টার দিকে আমরা মা মেয়ে চোখের থেকে মেঝেতে শুলাম। মেয়ে এখনো মেঝেতে শুয়ে আছে। আর মেঝেতে শুলে একটু ঠান্ডা লাগে, ছানের ঠান্ডাটা। আর সেই জন্য মেঝেতে শুয়েছিলাম। তো মেঝেতে শোয়ার পরে একটু ঘুম হয়েছিল। আর উঠতে একটু লেট হয়ে গেলো, যেহেতু ঘুম হয়নি ঠিকঠাক, অনেক রাতে শুয়েছি সেই জন্য। তো সকালের দিকে ঘুম ধরেছিল, সেহেতু শরীরটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর মেঝের ঠান্ডাটা দেখবে খুবই ঠান্ডা। মানে কি বলবো, যদি কয়েকদিন একবার মেঝেতে শোয়া যায় ওইভাবে, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায়। তো এর আগে আমি মেঝেতে শুয়েছিলাম, আর মেয়েও শুয়েছিল। তো আমাদের কিন্তু ঠান্ডা লেগে গেছিলো, কারণ মেঝেতে শুলে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর বিশেষ করে যদি কিছু না বিছানো হয়, শুধু এমনি মেঝেতে শোয়া হয়, তাহলে কিন্তু বেশি ঠান্ডা লাগে। কালকে আমরা কিছুই বিছাইনি, আর প্রচণ্ড গরম ছিল কালকে, সেই জন্য এমনি শুয়েছিলাম। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি সেরকম কিছুই রান্না করব না, ভাবছি যে কী রান্না করব। দেখো এই যে কালকে এই কাটো ডাটাগুলো নিয়ে এসেছি আমি। তো কাঁটাগুলো নিয়ে এসে ভাবছি এগুলো দিয়ে কী রান্না করব। কারণ আলু দিয়ে কাটো ডাটা দিয়ে আমি একটু হয়তো সবজি করবো শুধু, আর কিছু করবো না। আর কিছু রান্না করার মতো নেইও, এটাই করে রেখে যাবো শর্টকাটে। যেহেতু একটা কিছু তো করতে হবে, কারণ ওরা খাবে তাই না, সেই জন্য আর কি করে রেখে যাবো। আমি আর এসে রান্না করবো না, এটাই আমাদের হয়ে যাবে সারাদিন। আর একটা জিনিস তোমাদের দেখো, এই যে জায়গাটা যে নোংরা ছিল, এই জায়গাটা দেখো, এই জায়গাটা নোংরা ছিল। এই জায়গাটা আমি কালকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। রান্না করে এসে এই জায়গাটা আমি পরিষ্কার করেছি, মুছে মুছে, মানে যেগুলো নোংরা ছিল সেগুলো ফেলে দিয়েছি। তো যেগুলো ছিল সেগুলো আমার ছিল না, ওগুলো হচ্ছে এই বাড়ির জেঠুবাড়ির ছিল। তো অনেকদিনই নোংরা হয়েছিল এই জায়গাটা। রান্না করতাম কেমন একদম বাজে লাগতো দেখতে। তো এই জায়গাটা না, ওই নোংরাগুলো ঢাকাতে মাকড়সা, আরশোলা, টিকটিকি এই জিনিসগুলো বাস করতো। তো আর রান্না করতাম খুবই মানে কেমন যেন লাগতো, যে খাবার টাবারের মধ্যে পড়ে টরে যাবে নাকি, আর নোংরা হয়েছে। আর বিশেষ করে রান্নার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো অনেকদিন আমি বলেছি পরিষ্কার করতে, কিন্তু করেনি। তো কালকে আমি বাধ্য হয়ে নিজেই পরিষ্কার করলাম, ওগুলো ফেলে দিলাম বলে। তারপরে কী ছিল ওগুলো ফেলে দিলাম, যেগুলো লাগবে না। আর যেগুলো লাগবে সেগুলো যে আমি ওখানে রেখে দিয়েছি। আর এখন দেখো জায়গাটা কত সুন্দর পরিষ্কার লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে।
তো মেয়েও এখনো উঠেনি, শুয়ে আছে। তোকে এইমাত্র ডেকে আসলাম আমি, যে উঠে যা, উঠে বইনে বস। তো এখনো তোর উঠিনি, কারণ যেহেতু ও অনেক রাতে ঘুমিয়েছি, ঠিকমতো ঘুম হয়নি, উঠতে একটু ওরও লেট হবে। আর এমনি তো ওর প্রাইভেট না থাকলে একটু লেট করেই উঠে, ডেকে ডেকে তুলতে হয়।